সিআইটিইউ ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে নেতাজি মূর্তির পাদদেশে ৩ ঘণ্টার গণ অবস্থান সংঘটিত হয়। সিআইটিইউ ধর্মনগর মহকুমা কমিটির ডাকে শ্রমিক, কৃষক, ক্ষেত মজদুরদের স্বার্থে 10 দফা দাবির ভিত্তিতে সিআইটিইউ ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে গণ অবস্থান সংঘটিত হয় ধর্মনগরে নেতাজি মূর্তির পাদদেশে। গণ অবস্থানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সহসভাপতি মানিক দে। তাছাড়া গণ অবস্থানে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত, সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক অভিজিৎ দে, ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক রতন রায়, বিধায়ক ইসলাম উদ্দিন, প্রাক্তন বিধায়িকা বিজিতা নাথ সহ আরও অন্যান্য নেতৃত্বগণ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যগণ। গণ অবস্থানে 10 দফা দাবি নিয়ে উপস্থিত নেতৃত্বগণ বক্তব্য রাখেন। গণ অবস্থান থেকে এক প্রতিনিধি দল উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধনের হাতে 10 দফা দাবির স্মারকলিপি তুলে দেওয়া হয়। বক্তব্য রাখতে গিয়ে প্রধান বক্তা মানিক দে এবং জেলা শাসকের কার্যালয় থেকে বেরিয়ে অমিতাভ দত্ত কি বললেন শুনে নেওয়া যাক। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে চলছি। এটা দিনের পর দিন সমাধানের কোন রাস্তা আমরা দেখতে পাচ্ছি না। দেশের অধিকাংশ মানুষ শ্রমের বিনিময়ে জীবিকা নির্বাহ করে। কোনটা হোয়াইট কালার মানে যারা বুদ্ধি বিক্রি করে বা বুদ্ধি খরচ করে, বুদ্ধি জড়িত কাজ করে রোজগার করে, সেটাকে হোয়াইট কালার। আর গায়ের গতরে যারা পরিশ্রম করে রোজগার করে তারা হলেন আরেক ধরনের শ্রমজীবী। দুটো মিলিয়ে শ্রমজীবী। শ্রম ছাড়া মানুষের উপার্জন আছে না। এখন সেই শ্রম দেওয়ার জন্য মানুষ যখন জন্ম নেয়, তার ভিতরে যে গুণগুলো আছে এটাকে বিকশিত করার জন্য শিক্ষার আঙ্গিনায় মানুষকে নিয়ে আসতো, যাতে ভিতরে গুণগুলো বিকশিত হয়। সেই শিক্ষা সর্বাত্মক আজকে দেশে হয়নি। আমাদের রাজ্যে যদিও বামফ্রন্ট সরকার থেকে সর্বাত্মক করেছিলেন, ঘরে ঘরে শিক্ষা পৌঁছে নিয়েছিলেন। আজকে শুনছিলেন আমার আগের বক্তা বলছিল ড্রপ আউটের সংখ্যা বেড়ে গেছে, প্রায় 1000 মতো স্কুল তুলে দিয়েছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নেই। তাহলে শিক্ষার বিকাশ গরিব মানুষের হবে না। যাদের পয়সা আছে, আয় উপার্জন আছে, তারা প্রাইভেট স্কুলে কলেজে পড়াবেন। শিক্ষা তাদের জন্য, শিক্ষা তাদের সর্বাঙ্গীন হবে না। স্বাস্থ্য পরিষেবা, গরিব মানুষ, শ্রমজীবী মানুষ চায় একটু ভালো স্বাস্থ্য পরিষেবা। স্বাস্থ্য পরিষেবার অবস্থাটা কি? এমনি সারাদিন পরিশ্রম করে 400-500 টাকা রোজগার করতে পারে না, কোনোদিন কাজ পায়, কোনোদিন কাজ পায় না। একটা ডাক্তারের কাছে যদি যায়, সেখানে হাসপাতালে গেলে কোন ওষুধপত্র পাওয়া যায় না। ওষুধপত্র কিনে দিতে হয়, তুলা পর্যন্ত কিনে দিতে হয়। এই হলো হাসপাতাল পরিষেবার ব্যবস্থা। গোটা দেশ ছেড়ে গেছে বেসরকারি হাসপাতাল। যান চিকিৎসা করাতে 50,000 দিয়ে শুরু হয়, কয়েক লক্ষ দিয়ে বেরিয়ে এসে জায়গা, জমি, ভিটা, মাটি বিক্রি করে সর্বশান্ত হয়ে যাচ্ছে। তো চিকিৎসার দায়িত্ব সরকার নিচ্ছে না, শিক্ষার দায়িত্ব নিচ্ছে না। আর সরকারের দায়িত্ব কি? সকল মানুষের কাজের ব্যবস্থা করা। আমি সরকারি চাকরি বলছি না, সমস্ত ধরনের কাজ মিলিয়ে বলছি, সরকারি চাকরি সহ। এখানে কাজটা পাবেন কোথায়? 56টা সরকারি সংস্থা ছিল, জওয়াহরলাল নেহরুর সময় এগুলো তৈরি হয়েছিল। কেন? এখান থেকে যে আয় দিয়ে বাজেটে টাকা খরচ হবে, আম জনতা তার থেকে সুযোগ পাবে। সিআইটিইউ ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে আজকে নেতাজি মূর্তির পাশে গণ অবস্থানের কর্মসূচি গ্রহণ করে অত্যন্ত সফলভাবে কয়েকশত শ্রমজীবী অংশের মানুষ, কৃষক, ক্ষেতমজুররা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এই কর্মসূচির অঙ্গ হিসেবেই 10 দফা দাবিতে উত্তর ত্রিপুরা জেলা শাসকের কাছে আমরা প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করি। আমাদের মূল দাবি কি?
এই গত 7 বছরে বিজেপি জোট শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শ্রমিক এবং কৃষক, ক্ষেতমজুর, দিনমজুররা। তাদের জীবন জীবিকা আক্রান্ত, তাদের নাগরিক নিরাপত্তা আক্রান্ত, তারা অর্থনৈতিক অবরোধের শিকার। আমরা তার প্রতিকার চাই লড়াইয়ের মধ্য দিয়ে, কোনো ধরনের আপোষ না, লড়াই করে শ্রমিকের অধিকার আদায়ের লক্ষ্যেই 10 দফা দাবির ভিত্তিতে আমাদের এই লড়াই। আমরা কি বলেছি, আমাদের মহকুমার মধ্যে 60টা চা বাগান আছে, কয়েক হাজার চা শ্রমিক, নিয়মিত চা শ্রমিক রয়েছেন। আজকে তারা পেনশনে গেলে পেনশন পাচ্ছেন না, প্রভিডেন্ট ফান্ডের টাকা পাচ্ছেন না, দালালকে 70-80 হাজার টাকা না দিলে তাদের পেনশন, প্রভিডেন্ট ফান্ডের টাকা তারা পান না। ন্যূনতম যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার কথা বাগান থেকে, যেমন চিকিৎসা পরিষেবা, গৃহ নির্মাণ প্রকল্প, অন্যান্য পোশাক থেকে শুরু করে এই চা বাগানে কাজ করার জন্য যে যে জিনিসগুলির সামগ্রী দরকার সব কিছু থেকে বঞ্চিত। মালিক এবং জোট সরকারের প্রতিনিধিরা মালিকের পক্ষে কাজ করছেন, শ্রমিকের বিরুদ্ধে সেখানে ভূমিকা নিচ্ছেন। তাদের অনিয়মিত চা শ্রমিক যারা আছে তারা নিয়মিত হচ্ছেন না, গত 7 বছরে একজনও নিয়মিত হননি। তাদের বেতন ভাতা বৃদ্ধি হয়নি গত 7 বছরে চা শ্রমিকদের। পরিবহন শ্রমিকদের কোনো নিরাপত্তা আছে? কোনো নিরাপত্তা আছে? শুধুমাত্র নিজেদের দাবি দেওয়া নিয়ে সরকারের বিরুদ্ধে তারা লড়াইয়ে থাকলে তাদের তোলাবাজির শিকার হচ্ছেন, তারা অর্থনৈতিক অবরোধের শিকার হচ্ছেন, তারা গাড়ি চালাতে পারেন না, রাস্তায় নামতে পারেন না। তার প্রতিক্রিয়া আমরা দেখেছি গত কয়েকদিন ধরে ধর্মনগর শহরে। আমরা দেখছি শ্রমিকরা আজকে মারমুখী, নিজেদের দলীয় ঝান্ডা নিয়ে আরেক পক্ষের বিরুদ্ধে তারা লড়াই করছেন। শ্রমিকদের নিরাপত্তা আমরা চাইছি, তাদের নাগরিক অধিকার আমরা চাইছি। দোকান শ্রমিকরা সপ্তাহে একদিন ছুটি পাওয়ার কথা, কোনো দোকান শ্রমিক ছুটি পাচ্ছেন না। হকার উচ্ছেদ হয়ে যাচ্ছেন, পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেই। আজকে হকাররা নিরন্ন অবস্থায় রয়েছেন, অনাহারে রয়েছেন। ধর্মনগর পৌর পরিষদ, রাজ্য সরকার হকাররা কি পরিস্থিতির মধ্যে আছেন তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। রেগা শ্রমিকদের 200 দিন কাজ, 340 দিন বেতন ভাতা দেওয়ার কথা ছিল, মজুরি দেওয়ার কথা ছিল। প্রতি শ্রম দিবসে 340 টাকা দেওয়া তো দূরের কথা, 200 দিন কাজ তো দূরের কথা, 20 থেকে 30 দিনের বেশি কাজ পাচ্ছেন না। সমস্ত কাজ হচ্ছে যন্ত্র দিয়ে। মালিকের সাথে বোঝাপড়া করে পঞ্চায়েতে দুর্নীতির সাম্রাজ্য স্থাপিত হয়েছে। গত 3-4 মাস যাবৎ একজন রেগা শ্রমিকও তারা মজুরি পায়নি। এই পরিস্থিতি চলছে গোটা রাজ্য জুড়ে। গ্রামীণ রাস্তাঘাটের বেহাল অবস্থা, মনে হয় যুদ্ধ বিধ্বস্ত। কোনো সংস্কার নেই। সরকারের বরাদ্দ আমরা দেখছি বাজেটে, কিন্তু কার্যক্ষেত্রে গ্রামীণ রাস্তাঘাটের অবস্থা যেমন বেহাল অবস্থা, পানীয় জলের প্রচণ্ড সংকট। প্রতিটা গ্রামে গ্রামে যান, তারা পেটের রোগে ভুগছে গ্রামীণ মানুষ। হাসপাতালে যেতে পারছেন না, কারণ ঔষধের অস্বাভাবিক দাম বেড়ে গেছে। অস্বাভাবিক। বিদ্যুৎ পরিষেবা বেহাল অবস্থা। এখন সিদ্ধান্ত নিয়েছে সরকার, তারা স্মার্ট মিটার বসাবেন। মানুষ এমনিতে বিদ্যুতের মাসুল অস্বাভাবিক বেড়ে গেছে, অস্বাভাবিক বেড়ে গেছে। মানুষ বিদ্যুৎ ব্যবহার করতে চাইছেন না এখন আর। এই অবস্থার মধ্যে আমরা বলছি যে স্মার্ট মিটার ব্যবহার করা চলবে না, বিদ্যুৎ পরিষেবা স্টেডি করতে হবে। সর্বত্র ঘরে ঘরে পানীয় জলের, পরিশোধীয় পানীয় জলের ব্যবস্থা তাদের করতে হবে। অঙ্গনওয়াড়ি, আশা এবং যারা মিড ডে মিল ওয়ার্কার, গত 7 বছরে আমাদের ধর্মনগর মহকুমাতেই অসংখ্য এই প্রকল্প কর্মীদের ছাঁটাই করেছে। অপরাধ, তারা বামপন্থায় বিশ্বাস করেন, তারা প্রগতিশীল। শুধু এই অপরাধে গলা ধাক্কা দিয়ে এই আশা কর্মী, মিড ডে মিল ওয়ার্কারদের তাদের কেন্দ্র থেকে ছাঁটাই করে দিয়েছে। আমরা দাবি করেছি তাদেরকে শুধু পুনর্বহাল না, পুনর্নিয়োগ না, তাদের মজুরি বৃদ্ধি করতে হবে। এই 10 দফা দাবি সনদের ভিত্তিতে আমাদের কর্মসূচি। এই কর্মসূচিকে বানচাল করবার জন্য নানা ধরনের ষড়যন্ত্র হয়েছে। আমাদের গণ অবস্থান স্থলে আমরা টেন্ট করতে পারিনি, বাধা দেওয়া হয়েছে। আমরা মাইক ব্যবহার করতে পারিনি, পর্যাপ্ত পরিমাণে মাইক ব্যবহার করতে পারিনি। যারা মাইক ব্যবহার করে প্রত্যেককে হুমকি দেওয়া হয়েছে, যদি এখানে মাইক দেওয়া হয় তাহলে সমস্ত